পাউরুটি দিয়ে এত সহজে এত মজার রসমালাই তৈরি করা যায়, আজকের রেসিপিটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি। যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি তৈরি করার জন্য আপনি যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিতে পারেন। আমি এখানে ছোট সাইজের পাউরুটি নিচ্ছি। এখন এটাকে একটু সাইজ করে কেটে নিতে হবে। আমি একটা কৌটার মুখ দিয়ে এটাকে গোল শেপে কেটে নিব। আপনি চাইলে একটা গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারেন। গোল শেপে করতে হবে এমনটা কিন্তু না, আপনি চাইলে অন্য কোনো নকশা করেও এটাকে কেটে নিতে পারেন। শুধু পাশের যে শক্ত অংশটুকু আছে ওটুকু কেটে ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন যে খুব সহজেই গোল একটা শেপ দিয়ে আমি পাউরুটিটা কেটে নিয়েছি। আর পাউরুটিটা কাটার পরে এর যে বাইরের যে অতিরিক্ত অংশ এটা কিন্তু ফেলে দিবেন না। এটা কিন্তু খেয়ে নেওয়া যায় বা অন্য কোনো রেসিপিও আপনি তৈরি করে নিতে পারেন। এখন আমি একে একে সবগুলো পাউরুটি এভাবে গোল শেপে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখানে কিন্তু পরিমাণে খুব বেশি আমি নেইনি, কারণ আমি মালাইটাও খুব বেশি তৈরি করব না। এটাতে কিন্তু বেশ অনেকটাই মালাই লাগে। এখন চুলায় আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন মালাইটা তৈরি করে নেব। এখন আমি হাফ কেজি থেকে সামান্য একটু কম দুধ নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি মালাইটা তৈরি করে নেব। চুলার আঁচ স্লোতে রেখে দুধটাকে জাল করে করে কিন্তু মালাইটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু সব থেকে বেশি স্বাদ হবে। দুধটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে বলে রাখি, আপনি যদি গরুর দুধ দিয়ে মালাই তৈরি করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ খুব বেশি লাগবে না, কারণ দুধটা যখন জাল হয়ে কম হয়ে আসবে তখন কিন্তু চিনির পরিমাণ অনেক বেড়ে যাবে। হালকা হাতে সবসময় নাড়াচাড়া করতে থাকবেন, খেয়াল রাখবেন যেন দুধটা বলক এসে পড়ে না যায়। এখন সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ। এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি দুধের ভিতর দিয়ে দিব। এলাচের গন্ধটা ছেড়ে দিলেই কিন্তু পরে এটা ফেলে দেওয়া যাবে। এ পর্যায়ে কিন্তু আপনি সামান্য ঘি অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটাও ভালো আসবে, স্বাদটাও বেশি ভালো হবে। আমি যার জন্য রেসিপিটা তৈরি করছি সে ঘির ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে না, এর জন্য আমি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনি যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তবে আপনি বাদও দিতে পারেন, কিন্তু মিষ্টি খাবারে কিন্তু লবণ আরো মিষ্টি স্বাদটাকে বেশি চড়া করে। দেখতে পাচ্ছেন দুধটা যতটাই ঘন করছি তত বেশি হলুদ কালার চলে আসছে। এভাবে আস্তে আস্তে মালাইটা তৈরি করে নিতে হবে। এলাচের সুঘ্রাণটা ছেড়ে দিয়েছে অলরেডি, এর জন্য আমি এলাচ দুটোকে এখন ফেলে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো হিটে আমি এভাবে জাল করে মালাইটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা হলদেটে হয়ে গেছে। এখন আমি দুধটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে পরবর্তী ধাপে চলে যাব। রসমালাইটা অ্যাড করার জন্য আমি রুটিগুলোকে সাজিয়ে নিয়েছি। আপনি যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে রুটিগুলোকে একটু স্পেস রাখবেন, কারণ রসমালাইটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। একটার সাথে একটা থাকলে লেগে যাবে, ওঠাতে সমস্যা হবে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশ অনেকটাই রসমালাই লাগে। দেখতে পাচ্ছেন যে দুধটা দেওয়ার সাথে সাথেই এটা অনেকটাই সোক করে নিচ্ছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, আর বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো।